আজকের ক্লাসটা তোমাদেরকে আমি উপস্থাপন করতে চলেছি লাইকলি টু, অর্থাৎ সম্ভাবনা অর্থে ব্যবহার করব। আজকের ক্লাসটা খুবই ধামাকাদার ক্লাস হতে চলেছে। ছোট্ট একটা ক্লাস কিন্তু খুব 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 উপকারী। তো ক্লাসটা প্রথম থেকে মন দিয়ে দেখবে এবং খাতা এবং পেনটা সঙ্গে রাখবে। চলো সময় নষ্ট না করে আমরা মূল পর্বে আসবো। দেখতেই পাচ্ছ তোমরা ইতিমধ্যে কিছু বাংলা সেন্টেন্স আমি বোর্ডের মধ্যে লিখে দিয়েছি। আমার যাওয়ার সম্ভাবনা আছে, তাদের নাচার সম্ভাবনা আছে, ইত্যাদি ইত্যাদি, শ্রাবণীর আঁকার সম্ভাবনা আছে। এর জন্য রেফারেন্স হিসাবে আমি একটা গঠন ইংলিশ স্ট্রাকচার লিখে দিয়েছি। সাবজেক্টের পরে অ্যামিজার প্লাস লাইকলি টু প্লাস V1। চলো এইটাকে কাজে লাগিয়ে আমরা এগুলো ফিল আপ করবো এবং তোমাদেরকে আরো কাজ দেবো। তোমরা অবশ্যই মন দিয়ে ক্লাসটা দেখবে। প্রথমে যে বাক্যটা আছে আমার যাওয়ার সম্ভাবনা আছে, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমার মানে কি, আমার ইংরেজি কি বলবো এখানে, আই। তাহলে কি বলবো, আই এম লাইকলি টু গো। কি বললাম, আই এম লাইকলি টু গো। এর অর্থ হচ্ছে আমার যাওয়ার সম্ভাবনা আছে। তোমরা একটু আমার সঙ্গে বলবে, তাদের নাচার সম্ভাবনা আছে। তাদের ইংরেজি কি, দে। তাদের ইংরেজি কি, দে। দের পরে আর, তারপর লাইকলি টু, তারপর ড্যান্স। দে আর লাইকলি টু ড্যান্স। তাদের নাচার সম্ভাবনা আছে। আমি জানি এখানে অনেক ভালো ভালো ড্যান্সার আছে, আমি শুনেছি খুব সুন্দর নাচতে পারে। তো সময় এবং সুযোগ হলে নিশ্চয়ই তোমাদের ডান্স দেখবো, মন খারাপ করবো না, নিশ্চয়ই দেখবো। এরপর দেখো, সীমার খাওয়ার সম্ভাবনা আছে। সীমা কি বলবো, ইজ লাইকলি টু ইট। সীমা ইজ লাইকলি টু ইট। সীমার খাওয়ার সম্ভাবনা আছে। যদি তুমি এরকম পাও তখন তুমি কি বলবে, সাবজেক্ট অ্যামিজার লাইকলি টু V1। যেমন আমার কাকার আসার সম্ভাবনা আছে, তাহলে কি বলবো, মাই আঙ্কেল ইজ লাইকলি টু কাম। আমার বাবার যাওয়ার সম্ভাবনা আছে, মাই ফাদার ইজ লাইকলি টু গো। বুঝতে পারছো? শেষে আছে শ্রাবণীর আঁকার সম্ভাবনা আছে। শ্রাবণীর কি হবে, ইজ। শ্রাবণী ইজ লাইকলি টু ড্র। শ্রাবণীর আঁকার সম্ভাবনা আছে। তো যাই হোক, এই সম্ভাবনা আছে অর্থ বোঝালে লাইকলি টু এর ব্যবহার করবে। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা নতুন সম্ভাবনা অর্থ দিয়ে যদি কোনো সেন্টেন্স মেক করতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে, আমি অবশ্যই রিপ্লাই দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ। ক্লাসটা আর দীর্ঘায়িত করলাম না, সবাই ভালো থাকবে। হ্যাভ আ গুড ডে।